মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিশীন মা ও বোনেরা, পবিত্র কোরআনের যে আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, তাতে আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমাদের সকলের পক্ষ থেকে কিছু মুসলমান তাফাক্কুহ ফিদ্দীন হাসিল করার জন্য বের হয়ে যাও। এই তাফাক্কুহ ফিদ্দীন এর সহজ সরল বাংলা অর্থ হল ইসলামী শিক্ষা দীক্ষা অর্জনের জন্য বের হয়ে যাও। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র ইসলামী শিক্ষা অর্জনের জন্য বের হয়ে যাও বলেননি, বলেছেন শিক্ষা দীক্ষা অর্জনের জন্য বের হয়ে যাও। তার কারণ দীক্ষা ছাড়া শিক্ষা বিফল। কি ছাড়া কি বিফল? দীক্ষা ছাড়া শিক্ষা বিফল। দীক্ষা ছাড়া শিক্ষা বিফল। কোন নীতি জানার পরে যদি তা মানা না হয়, তাহলে বলুন তো সেই জানার দাম কি? জানাটা হলো দীক্ষা, জানাটা হলো শিক্ষা, আর মানাটা হলো দীক্ষা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচ্য আয়াতে লিয়াতাআল্লামু ফিদ্দীন বলেননি, ইসলামী শিক্ষা অর্জনের জন্য বের হয়ে যাও বলেননি, শিক্ষার সাথে সাথে দীক্ষা অর্জনের জন্য বের হয়ে যাও বলেছেন। আজকাল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গেইটে লেখা থাকে, শিক্ষার জন্য প্রবেশ করো, সেবার জন্য বের হবে। দীক্ষা গেল কোথায়? যে শিক্ষার সাথে দীক্ষা নাই, সেই শিক্ষা গ্রহণ করে বের হলে সেবা তো হবে না, সেবন হবে। কি হবে না? কি হবে? কারণ দীক্ষা নাই, শিক্ষার সাথে দীক্ষা নেই। এই স্লোগান যে গেইটে লেখা হয়, এটা একটা ব্যর্থ স্লোগান। কোরআনের আয়াতের দ্বারা পরিষ্কার ভাবে সাব্যস্ত হয় এটা একটা ব্যর্থ স্লোগান। কারণ দীক্ষা ছাড়া শিক্ষা বিফল। তাই আল্লাহ সুস্পষ্ট ভাবেই বলে দিয়েছেন, লিয়াতাআল্লামু ফিদ্দীন বলেননি, লিয়াতাফাক্কাহু ফিদ্দীন বলেছেন। দ্বীনের শিক্ষা দীক্ষা অর্জনের জন্য বের হয়ে যাও। এরপরে দ্বিতীয় কথা হলো, দ্বীন বলতে আল্লাহ কি বুঝালেন? পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছে। যদি সবগুলি আয়াতে একই অর্থে দ্বীন শব্দ ব্যবহৃত হতো, তাহলে দ্বীন শব্দের অর্থ সকল মুসলমানেরাই সহজে জানতে পারত। যেহেতু আল্লাহ কোরআনের সবগুলি আয়াতে দ্বীন শব্দকে একই অর্থে ব্যবহার করেননি, বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন, এই জন্য মুসলমান সমাজে আজও পর্যন্ত দ্বীন শব্দের অর্থের ব্যাপারে যথেষ্ট পরিমাণ অস্পষ্টতা বিদ্যমান। যে কোনো মুসলমানকে জিজ্ঞাসা করুন, দ্বীন বলতে কি বুঝো, সুস্পষ্ট জবাব দিতে পারবে। এজন্য আমি দ্বীন বলতে আমাদের কি বুঝতে হবে সেই ব্যাপারটাও আপনাদের সামনে পরিষ্কার করে তুলে ধরতে চাই। এর আগে আল্লাহ যে বিভিন্ন আয়াতে দ্বীন শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন, এর কয়েকটি উদাহরণ দিচ্ছি। পবিত্র কোরআনের যে আয়াতে আল্লাহ সর্বপ্রথম দ্বীন শব্দটি ব্যবহার করেছেন, সেটি হল সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াত।
এখানে আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন, এই যে দিন শব্দ, এই আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। যেহেতু কিয়ামতের দিন আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মানুষের কর্মফল দান করবেন, এই জন্য কিয়ামতের দিনকে আল্লাহ ইয়াউমুদ্দিন বলেছেন, কর্মফল দান দিবস বলেছেন। আমরা সংক্ষেপে শুধু মনে রাখি, মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ কর্মফল। আবার সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলেন লা ইকরাহা ফিদ্দীন, এখানে দিন অর্থ কর্মফল নয়, এখানে দিন অর্থ ধর্ম। ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না। দুনিয়াতে সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনের সাথে, কাউকে ধর্মান্তরিত করার জন্য বল প্রয়োগ করা যাবে না। তাই সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ দ্বীন শব্দটাকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। কিন্তু এই আয়াতের মর্ম নিয়ে আমাদের বর্তমান সমাজে যথেষ্ট পরিমাণ বিভ্রান্তি আছে। কেমন বিভ্রান্তি? আজকাল অনেকেই বলে থাকেন, যেহেতু আল্লাহ সকল ধর্মাবলম্বীকে যার যার ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছেন, তাই সকল ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। না হলে স্বাধীনতা দিলেন কেন? এই ধরনের ভ্রান্ত মতবাদে যারা বিশ্বাসী, তাদেরকে অনুরোধ করে বলবো, কোরআনের শুধু একটি আয়াত বুঝে বসে থাকবেন না, অন্য আয়াতও বোঝার চেষ্টা করুন। অন্য আয়াতে আল্লাহ পরিষ্কার ভাবে বলেন, মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া আর কোন ধর্ম যদি কেউ পালন করে, কখনো তার পালিত ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে যেখানে আল্লাহ পরিষ্কার ভাবে ঘোষণা দিলেন ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না, তাহলে পালনের স্বাধীনতা দেওয়ার এই অপব্যাখ্যা আপনি পেলেন কোথায়? হ্যাঁ, বেশির থেকে বেশি এই প্রশ্ন থাকতে পারে, গ্রহণযোগ্য না হলে পালন করার স্বাধীনতা দিলেন কেন? পরীক্ষার্থীরা পরীক্ষার হলে বসে যখন প্রশ্নের জবাব ভুল লেখে, তখন কি পরীক্ষক বাধা দেয় না লেখার স্বাধীনতা দেয়? এখানেও তো প্রশ্ন আসতে পারে, ভুল লেখার দ্বারা যদি পাস করা যায় না, তাহলে লেখার স্বাধীনতা দিল কেন? এই প্রশ্নের যেই জবাব ওই প্রশ্নের সেই জবাব। উভয় প্রশ্নের একই জবাব, এবং জবাব হল নিয়ম রক্ষার জন্য। পরীক্ষার হলে যেভাবে প্রশ্নের জবাব ভুল লেখলেও বাধা দেওয়ার নিয়ম নাই, ঠিক তেমনি ভাবে দুনিয়ার জীবনে ভ্রান্ত ধর্ম পালন করলেও বাধা দেওয়ার নিয়ম নাই। এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী ইচ্ছা মতো ভুল লেখে, তাহলে যেভাবে তার কপালে ঘোরার দিন ছাড়া কিছু নাই, ঠিক তেমনি ভাবে এই সুযোগে যদি দুনিয়া থেকেও ইচ্ছা মতো ভ্রান্ত ধর্ম পালন করে, তাহলে পরকালে তার কপালেও জাহান্নাম ছাড়া কিছু নেই। সকল বিভ্রান্তির অবসান হোক। সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। সূরায়ে শূরা এর 13 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আকিমুদ্দীন। এখানে দ্বীন অর্থ কর্মফল নয়, এখানে দ্বীন অর্থ ধর্ম নয়। এখানে দ্বীন শব্দকে আল্লাহ ইসলামের বিশুদ্ধ আকীদা বিশ্বাস অর্থে ব্যবহার করেছেন। সহজ সরল অর্থ হল ইসলামের সহি আকীদায় অটল থাকো। ইসলামের আকিমুদ্দীনের অর্থ হল ইসলামের সহি আকীদায় অটল থাকো।
তাহলে সূরায়ে শূরার 13 নম্বর আয়াতে দ্বীন শব্দটাকে ইসলামের বিশুদ্ধ আকীদা বিশ্বাস করতে আল্লাহ ব্যবহার করেছেন। আয়াতাংশগুলি বুঝে থাকলে বলুন তো, কোরআনের সবগুলি আয়াতে কি আল্লাহ দ্বীন শব্দকে একই অর্থে ব্যবহার করেছেন, না বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে? সূরায়ে মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে দ্বীন অর্থ কর্মফল নয়, এখানে দ্বীন অর্থ ধর্ম নয়, এখানে দ্বীন অর্থ আকীদা বিশ্বাস নয়, এখানে দ্বীন শব্দটাকে আল্লাহ ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছে। তাহলে আয়াতের অর্থ দাঁড়ায়, আজকে আমি তোমাদের ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম। উদাহরণগুলি বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, কোরআনের সবগুলি আয়াতে কি আল্লাহ দ্বীন শব্দকে একই অর্থে ব্যবহার করেন, না বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে? বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে। তাহলে কোন আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে কোন অর্থে ব্যবহার করলেন, এটা কোরআন শরীফের তর্জমা লাইব্রেরি থেকে কিনে নিয়ে ঘরে বসে বসে নিজে নিজে পড়লেই বোঝা যাবে, না উস্তাদ লাগবে? উস্তাদ লাগবে। এই সমাজে এমন মুসলমান পণ্ডিতের অভাব নাই যারা উস্তাদ লাগে না, কোরআন নিজে নিজেই বুঝে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবীর কাছে কোরআন নাযিল করেছিলেন সেই নবীকে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আপনার কাছে কোরআন নাযিল করতে থাকি, তাৎক্ষণিকভাবে আপনি তা জপতে থাকবেন না। এই কোরআন আপনাকে জপে মুখস্থ করতে হবে না, আমি নিজ দায়িত্বে নাযিল করি, নিজ দায়িত্বেই আপনাকে স্মরণ রাখাই দেব। কাজেই নাযিল করার সময় জপবেন না, শুধু গভীর মনোযোগে লক্ষ্য করবেন, অতঃপর এই কোরআন আমি আপনাকে শিক্ষা দেব। আল্লাহ কি বলেছেন? কোরআন নবীকে শিক্ষা দিবেন। যে নবীর কাছে কোরআন নাযিল হলো, সেই নবীর যদি আল্লাহর কাছে কোরআন শিখতে হয়, তাহলে কোন পণ্ডিত নিজে নিজেই কোরআন শিখতে পারে? এই ধরনের পাণ্ডিত্য বর্তমান সমাজে চলছে। নিজে নিজে কোরআন বুঝনেওয়ালা পণ্ডিতের অভাব নাই এই সমাজে। এই সমস্ত ভ্রান্তি এবং বিভ্রান্তি অবসান হওয়া দরকার। যেহেতু দ্বীন শব্দকে আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন, রাসূলও তার বিভিন্ন হাদিসে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন, এজন্য সাধারণ অবস্থায়, স্বাভাবিক অবস্থায় আমরা সর্বস্তরের মুসলমানেরা দ্বীন বলতে কি বুঝবো, এই ব্যাপারে একটা পরিষ্কার ধারণা পাওয়া দরকার। সর্বস্তরের মুসলমানেরা সচরাচর দ্বীন শব্দ ব্যবহৃত হলে কি বুঝবো, এই ব্যাপারে একটু ধারণা পরিষ্কার হওয়া দরকার। এই ধারণাটা সুস্পষ্টভাবে পাওয়া যায় রাসূলের একটি হাদিসে, যে হাদিসটাকে মুহাদ্দিসিনের ভাষায়, পরিভাষায় হাদিসে জিবরিল বলা হয়। হযরত জিবরিল ফেরেশতা এসেছিলেন একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যখন কয়েকজন সাহাবায়ে কেরাম তার কাছে বসেছিলেন। জিবরিল কতগুলি প্রশ্ন করলেন রাসূলকে এবং প্রশ্নগুলির জবাব দিলেন রাসূল। প্রশ্নোত্তর করে জিবরিল চলে যাওয়ার পরে রাসূল উপস্থিত সাহাবাগণকে জিজ্ঞেস করলেন, তোমরা কি আগন্তুক লোকটাকে চিনতে পেরেছো? সাহাবায়ে কেরাম বললেন, চিনতে পারিনি। কারণ মানুষের আকৃতি ধারণ করে এসেছিলেন, চেনা মানুষ না অচেনা, এই জন্য কেউ চিনতে পারেনি।
রাসূল বলেন হুয়া জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি জিবরিল ফেরেশতা এসেছিলেন আমার সাথে প্রশ্নোত্তর করার মাধ্যমে তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। কি শিক্ষা দেওয়ার জন্য? তাহলে জিবরিল যত প্রশ্ন করেছিলেন সবগুলি প্রশ্নের জবাবে রাসূল যা বলেছিলেন সবটার সমষ্টির নাম আমাদেরকে এখন দ্বীন বুঝতে হবে। ক্লিয়ার হইল কথাটা? জিবরিল যতগুলি প্রশ্ন করেছিলেন সবগুলি প্রশ্নের জবাবে রাসূল যত কথা বলেছিলেন সবগুলির সমষ্টি হলো আমাদের দ্বীন, সবগুলির সমষ্টি। এবার আমরা বোঝার চেষ্টা করি জিবরিল কি কি প্রশ্ন করেছিলেন। জিবরিল প্রথম প্রশ্ন করেছিলেন মাল ইসলাম, ইসলাম কি? এই প্রশ্নের জবাবে রাসূল ইসলামের 5টি মৌলিক কথা বলে দিলেন। ইসলামের মূল কথা 5টি, তার শাখা প্রশাখা ব্যাখ্যা বিশ্লেষণ অনেক। আমরা আপাতত মনে রাখি ইসলামের মূল কথা 5টি। জিবরিল যখন প্রশ্ন করলেন ইসলাম কি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবাবে ইসলামের মূল 5টি মূল কথা বলে দিলেন। 5টি মূল কথা হলো মুখের কলেমা উচ্চারণ করা, দৈনিক 5 বেলা নামাজ আদায় করা, রমজান মাসে রোজা রাখা, ধনীদের যাকাত দেওয়া, সামর্থ্যবানদের হজ করা। এই 5টি ইসলাম না, এই 5টি ইসলামের মূল কথা আমরা মনে রাখি। জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের 5টি মূল কথা বলে দিলেন। আকাবিরিন উম্মত, এই উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ এই 5টি মূল কথার সাথে আরো যত শাখা প্রশাখা ব্যাখ্যা বিশ্লেষণ আছে সবগুলিকে দলিল প্রমাণ সহ একটি ফনে মুদাব্বর করলেন, একটি শাস্ত্রে বিন্যস্ত করলেন। আকাবিরিন উম্মতের বিন্যস্তকৃত সেই শাস্ত্রটাকে বর্তমান বিশ্বের মুসলমানদের পরিভাষায় ইলমে ফিকহ বলা হয়। জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিলেন। তারপরে জিবরিল দ্বিতীয় প্রশ্ন করেছিলেন মাল ঈমান, ঈমান কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবে ঈমানের 6টি মূল কথা বলে দিলেন। ঈমানের মূল কথা কতটি? এই কথাগুলি আপনারা সারা জীবন ভর স্মরণ রাখতে পারেন। ইসলামের মূল কথা 5টি, ঈমানের মূল কথা 6টি। ঈমানের মূল কথা 6টি কি কি? সর্বস্তরের মুসলমান পাবে কোথায়? তারা তো আর হাদিসে জিবরিল বুঝবে না। সর্বস্তরের মুসলমানের ঈমানের 6 কথা পাওয়ার জন্য আকাবিরিন উম্মত এই হাদিসে জিবরিলের বর্ণিত 6 কথা একটি কলিমার অন্তর্ভুক্ত করে দিয়েছেন, সেটা হলো ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এর অর্থ হলো আমি আল্লাহকে বিশ্বাস করলাম, আমি আল্লাহর ফেরেশতাগণ বিশ্বাস করলাম, আমি আল্লাহর নাযিলকৃত আসমানি কিতাবগুলি বিশ্বাস করলাম, আমি আল্লাহর প্রেরিত নবী রাসূলগণকে বিশ্বাস করলাম, আমি আল্লাহর নির্ধারিত তকদীর বা ভাগ্য তালিকা বিশ্বাস করলাম, আমি মরণের পর পুনর্জীবনে সেই জীবন হবে চিরস্থায়ী জীবন, সেই জীবনে বসবাস করার জগৎ হবে আখিরাতের জগৎ বিশ্বাস করলাম। আল্লাহ বিশ্বাস, ফেরেশতা বিশ্বাস, আসমানি কিতাব বিশ্বাস, নবী রাসূল বিশ্বাস, তকদীর বিশ্বাস, পরকাল বিশ্বাস। এই 6 কথা বিশ্বাস করা হলো ঈমানের মূল কথা। সুতরাং ঈমানের মূল কথা কতটি? 6টি। আকাবিরিন উম্মত
রাসূলের বর্ণিত ঈমানের এই 6টি মূল কথা যত ব্যাখ্যা বিশ্লেষণ শাখা প্রশাখা আছে সবগুলি দলিল প্রমাণ সহ আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন। সেই শাস্ত্রটির নাম হল ইলমে আকাইদ, ইলমে কালাম। এই শাস্ত্রটাকে ইলমে আকাইদ বলা হয়, ইলমে কালাম বলা হয়। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিলেন। প্রথম প্রশ্নের জবাবে ইলমে ফিকহ শিক্ষা দিলেন, দ্বিতীয় প্রশ্নের জবাবে ইলমে আকাইদ শিক্ষা দিলেন। জিবরিল তৃতীয় প্রশ্ন করলেন, মাল ইহসান, নির্বেজাল ইবাদত কি? বান্দা যে আল্লাহর গোলামি করবে, দাসত্ব করবে, ইবাদত করবে, বন্দেগী করবে, বন্দার বন্দেগী নির্বেজাল কখন হবে? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসানের দুটি মূল কথা বলে দিয়েছেন। ইহসানের মূল কথা দুইটা। ইহসানের মূল কথা দুইটা। জবাবে রাসূল বলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নির্বেজাল ইবাদত হলো তুমি যদি আল্লাহকে দেখতে, তাহলে যতটুকু মনোযোগী হয়ে আল্লাহর ইবাদত করতে, আল্লাহকে না দেখা অবস্থায় ততটুকু মনোযোগী হয়ে ইবাদত করা, এটা হইল নির্বেজাল ইবাদত। হঠাৎ করেই এত মনোযোগী হয়ে আল্লাহর ইবাদত করা যায় না। আল্লাহর ইবাদতে এমন মনোযোগী হওয়ার জন্য কিছুদিন একটা সাধনা করতে হয়। সেই সাধনাটা শিক্ষা দিয়ে রাসূল বলেন, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যদিও আল্লাহকে না দেখো, আল্লাহ তোমাকে সদা সর্বদা দেখেন। আল্লাহ আমাকে সদা সর্বদা দেখেন, এই ভাবটাকে অন্তরে জাগ্রত করার জন্য, এই ভাবটাকে অন্তরে বদ্ধমূল করার জন্য, মজবুত করার জন্য দীর্ঘদিন এই সাধনাটা করতে হয়। এইরকম মনোভাব যার অন্তরে বদ্ধমূল হয়ে যায় যে আল্লাহ আমাকে সদা সর্বদা দেখতেছেন, সেই লোকটা তখন আল্লাহর ইবাদতের সময় আসলে অবহেলায় বসে থাকতে পারে না। আল্লাহ আমাকে দেখতেছেন আর আমি আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে কোন সাহসে বসে থাকি? আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখতেছেন, এই মনোভাব যখন মানুষের অন্তরে বদ্ধমূল হয়ে যায়, তখন গুনার সুযোগ আসলেই সে গুনায় লিপ্ত হওয়ার সাহস করতে পারে না। কারণ আল্লাহ আমাকে দেখতেছেন, কোন সাহসে আল্লাহ বিরোধী কাজে লিপ্ত হইল? দেখুন, এই রাসূলের শিক্ষা দেওয়া সাধনা মানুষকে আল্লাহর নির্বেজাল ইবাদতের পথে কেমন ভাবে এগিয়ে নিয়ে যায়। আকাবিরিন উম্মত এই ইহসানের দুইটা মূল কথাকে তার ব্যাখ্যা বিশ্লেষণ সহ দলিল প্রমাণ সহ আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন, আরেকটি ফলে মুদব্বন করেছেন। সেই শাস্ত্রটির নাম হল ইলমে তাজকিয়া, ইলমে তাসাউফ। তৃতীয় প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে তাসাউফ শিক্ষা দিলেন। আপাতত আমরা এই সূচিগুলি মনে রাখি, পরবর্তীতে যতটুকু সম্ভব হয় ব্যাখ্যা বোঝার চেষ্টা করি। জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিলেন। জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিলেন। জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে তাসাউফ শিক্ষা দিলেন। সর্বশেষে রাসূল বলেন, হুয়া জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। জিবরিল ফেরেশতা এসেছিলেন আমার সাথে প্রশ্নোত্তর করার মাধ্যমে তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। সুতরাং ইলমে ফিকহ আমাদের দ্বীনের এক তৃতীয়াংশ, ইলমে আকাইদ আমাদের দ্বীনের আরেক তৃতীয়াংশ, ইলমে তাসাউফ আমাদের দ্বীনের আরেক তৃতীয়াংশ।
তিন প্রকার এলিমের সমষ্টির নাম দ্বীন। তিন প্রকার এলিম জীবনে বাস্তবায়ন করার নাম তাফাক্কুহ ফিদ্দীন। এখানে আরো কিছু ওয়াজাহাতের দরকার, আরো কিছু পরিষ্কার হওয়া দরকার যে রাসূলের প্রথম প্রশ্নের জবাবকে আকাবিরিন উম্মত একটি শাস্ত্রে বিন্যস্ত করলেন। শাস্ত্রটার নাম ইলমে ফিকহ। দ্বিতীয় প্রশ্নের জবাবকে আকাবিরিন উম্মত আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করলেন। শাস্ত্রটির নাম ইলমে আকাইদ। তৃতীয় প্রশ্নের জবাবকে আকাবিরিন উম্মত আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করলেন। সেই শাস্ত্রটির নাম ইলমে তাজকিয়া, ইলমে তাসাউফ। যারা উলামায়ে কেরাম তাদের তো এই তিনটা এলেমের সংজ্ঞা জানাই আছে। যারা মাদ্রাসার ছাত্র তাদের জানার সুযোগ আছে। আপনারা যারা আলেম নন, মাদ্রাসার ছাত্র নন, আপনাদের তো জানা দরকার ইলমে ফিকহ কাকে বলে, ইলমে আকাইদ কাকে বলে, ইলমে তাসাউফ কাকে বলে। আগে আপনাদের জন্য এই বিষয়টা আমি ওয়াজাহাত করতে চাই। ইসলামের যে সমস্ত বিধিবিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যে সমস্ত বিধিবিধান পালন করতে হয় সেগুলি জানার নাম ইলমে ফিকহ। জানার নাম ইলমে ফিকহ। যেমন ওযুর 4 ফরজ। প্রথম ফরজ মুখ ধোয়া, দ্বিতীয় ফরজ হাত ধোয়া, তৃতীয় ফরজ মাথা মাথে করা, চতুর্থ ফরজ পা ধোয়া। এগুলি ইসলামের বিধান ছিল। কোন কোন কেমন অঙ্গের দ্বারা পালন করতে হয়? বাহ্যিক, শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালন করতে হয়। ইসলামের যে সমস্ত বিধিবিধান শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, এই সমস্ত বিধিবিধান জানার নাম ইলমে ফিকহ। এই সমস্ত বিধিবিধান জানার নাম ইলমে ফিকহ। নামাজে শরীর পবিত্র হতে হয়, কিবলামুখী হয়ে দাঁড়াতে হয়, রুকু সিজদা করতে হয়। বলুন তো এগুলি কেমন অঙ্গের দ্বারা পালন করতে হয়? বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা। ইসলামের যেসব বিধান শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় সেগুলি জানার নাম ইলমে ফিকহ। আর ইসলামের যে সমস্ত বিধিবিধান কোন অঙ্গের দ্বারা পালন করতে হয় না, শুধু অন্তরে বিশ্বাস করতে হয়, শুধু অন্তরে বিশ্বাস করতে হয়, এই সমস্ত বিধিবিধান জানার নাম ইলমে আকাইদ। এই সমস্ত বিধিবিধান জানার নাম ইলমে আকাইদ। যেমন আমানতু বিল্লাহি, আল্লাহকে বিশ্বাস করলাম, আল্লাহর ফেরেশতাগণ বিশ্বাস করলাম। পালনীয় না বিশ্বাস্য? বিশ্বাস। বিশ্বাস কিসের দ্বারা করতে হয়? অন্তরের দ্বারা। ইসলামের যে সমস্ত বিধিবিধান অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয়, এই সমস্ত বিধিবিধান জানার নাম ইলমে আকাইদ। ইলমে আকাইদের আগেই বলেছি, ইলমে আকাইদের মূল কথা 6টা। ইলমে আকাইদের মূল কথা 6টা। এই 6টা সমষ্টিগতভাবে যেই বিশ্বাস করে সেই আল্লাহর কাছে মুমিন মুসলমান বলে গণ্য হয়। এই 6টার কোনো একটা যদি কেউ কোনোভাবে কথার দ্বারা কাজের দ্বারা অমান্য করে, তখন আর সে মুমিন মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। যেমন কেউ যদি বলে আমি আল্লাহ বিশ্বাস করি, আপনারাই বলুন মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। কেউ যদি বলে আমি ফেরেশতা বিশ্বাস করি না, মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। কেউ যদি বলে আমি আসমানি কিতাব বিশ্বাস করি না, আসমানি কিতাব বলতেও আপনাদের পরিষ্কার একটু ধারণা থাকা দরকার। আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলগণের কাছে যত কিতাব নাযিল করা হয়েছে এগুলিকে আসমানি কিতাব বলা হয়। আজকের মতো অতি সংক্ষেপে শুধু এতটুকু স্মরণ রাখুন, একমাত্র কোরআন ছাড়া পূর্ববর্তী সমস্ত আসমানি কিতাবগুলিকে
কিতাবদারীরা বিকৃত করে ফেলেছে। কোরআন ছাড়া বর্তমান দুনিয়াতে আর কোন আসমানি কিতাব অবিকৃত নাই, অবিকৃত একমাত্র কোরআন সম্পর্কে আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন যেভাবে আমি আল্লাহ নিজ দায়িত্বে নাযিল করি, বিকৃতির হাত থেকে কিয়ামত পর্যন্ত এই কোরআনকে আমি আল্লাহ হেফাজত করব। সুতরাং কোরআন কিয়ামত পর্যন্ত অবিকৃত থাকার গ্যারান্টি আছে। কোরআন কিয়ামত পর্যন্ত অবিকৃত থাকার গ্যারান্টি আছে। কাজেই বর্তমান দুনিয়ার মুসলমানেরা অবিকৃত আসমানি কিতাব, বিশুদ্ধ আসমানি কিতাব বলতে একমাত্র কোরআন বুঝতে হবে। বিশুদ্ধ আসমানি কিতাব বলতে একমাত্র কোরআন বুঝতে হবে। কিছুদিন আগে দুনিয়াতে একজন মহাপণ্ডিতের আবির্ভাব হয়েছিল। তিনি হিন্দুদের ধর্মগ্রন্থ বেদে কি আছে জানেন, তিনি বৌদ্ধদের ধর্মগ্রন্থ ত্রিপিটকে কি আছে জানেন, তিনি ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাতে কি আছে জানেন, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ ইঞ্জিলে কি আছে জানেন, মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন তো বিশুদ্ধভাবে পড়তেই পারেন না। ইনি ছিলেন কিছুদিনের জন্য সারা বিশ্বে ইসলামের হিরো। এই হিরোর অন্ধভক্ত যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি, একবার হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাওরাতের কিছু উপদেশমূলক কথা লেখা লিখিত আকারে নিয়ে গেলেন। গিয়া বললেন, ওগো আল্লাহর রাসূল, তাওরাতেও তো ভালো কথা আছে দেখা যায়। কয়েকবার বলার পরে আল্লাহ রাসূল অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, ওমর, এই তাওরাত যে মূসা নবীর কাছে নাযিল হয়েছিল, তিনি নিজেও যদি বর্তমানে দুনিয়াতে থাকেন, তার জন্য তাওরাত বর্জন করে আমার কাছে নাযিলকৃত কোরআনের অনুসারী হওয়া ফরজ। যে নবীর কাছে তাওরাত নাযিল হয়েছিল তার জন্য তিনিও দুনিয়াতে বর্তমানে থাকলে তাওরাতের অনুসারী হওয়া হালাল হতো না, কোরআনের অনুসারী হতে হতো। তাহলে পূর্বেকার নবীগণের কাছে যে সমস্ত আসমানি কিতাব নাযিল হয়েছিল সেগুলির ব্যাপারে প্রথম কথা হলো সেগুলি বিকৃত, দ্বিতীয় কথা হলো মেয়াদ শেষ, দ্বিতীয় কথা হলো মেয়াদ উত্তীর্ণ ঔষধ খাওয়ার জন্য যে সমস্ত রোগীরা পাগল, আর মেয়াদ বাকি আছে ঔষধ খেতে যে রোগীরা রাজি নয়, এই সমস্ত রোগীরা সুস্থ না মাতাল। এরকম কিছু মাতাল মুসলমান সমাজে আছে। এই জন্য বলছি, আমাদের বর্তমান দুনিয়ার মুসলমানদের মনে রাখতে হবে যে বর্তমান দুনিয়াতে বিশুদ্ধ এবং অবিকৃত আসমানি কিতাব একমাত্র কাজী ইমানে মুফাসসালের ৩ নম্বর কথা যে আমি আসমানি কিতাব বিশ্বাস করলাম, এখানে এইটা বলতে একমাত্র কোরআন বুঝতে হবে। আমি কোরআনের বিধিবিধানে বিশ্বাস করি। দুঃখের বিষয়, বর্তমান সমাজে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান এমন আছেন যারা ইমানে মুফাসসাল করতে পারেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আমি আল্লাহ বিশ্বাস করি, আমি ফেরেশতা বিশ্বাস করি, আমি কোরআন বিশ্বাস করি। যতে না কোরআন বিশ্বাস করি, কিন্তু কোরআনের বহু বিধানে এই সমস্ত মুসলমানদের বিশ্বাস নাই। কোরআন বিশ্বাস করার স্বীকৃতি দেন, কিন্তু কোরআনের বিধানে বিশ্বাস নেই। কোরআনের বিধানে অবিশ্বাসী হলে কোরআন বিশ্বাস হইল না। কোরআনের বিধানে বিশ্বাস নাই, এইরকম একটি দুটি বিধান নয়, বর্তমান সমাজে অনেক বড় বড় শিক্ষিত পণ্ডিত মুসলমান আছেন যারা কোরআনের অনেক বিধানে অবিশ্বাসী, বড় প্রতিবাদী, কোরআনের বিধানের বিরুদ্ধে প্রতিবাদী। এমন দুই একটি উদাহরণ দিচ্ছে শোনো। পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, সুদের কারবারকে করেছেন হারাম। কোন মুসলমান না জানে ব্যবসা হালাল সুদ হারাম, ব্যবসা হালাল সুদ হারাম, সুদ হারাম।
হারাম এর মর্ম কি? আমাদের জন্য অনেক উপকারী ছিল, কিন্তু আল্লাহ বিচার করে নিষেধ করে দিয়েছেন। এই হলো হারামের মর্ম। একটু বুঝে শুনে বলুন, হারাম কথাটার মর্ম কি? আমাদের জন্য দরকারি ছিল, আমাদের জন্য উপকারী ছিল, কিন্তু আল্লাহ অবিচার করে নিষেধ করে দিয়েছেন, এর নাম হারাম না? আমাদের জন্য ক্ষতিকর ছিল, আমি জানি আর না জানি, আল্লাহ জানেন, এই জন্য নিষেধ করে দিয়েছেন, এটার নাম হলো হারাম। তাহলে সুদকে আল্লাহ হারাম ঘোষণা করেছেন আমাদের জন্য উপকারী হওয়ার কারণে না ক্ষতিকর হওয়ার কারণে? আমি জানি আর না জানি, আল্লাহ জানেন এটা আমার জন্য ক্ষতিকর, এই জন্য নিষেধ করেছেন, এর নামই তো হারাম না। তাহলে বর্তমান দুনিয়ার শাসক শাসিত নির্বিশেষে কতজন মুসলমান এই সুদকে ক্ষতিকর মনে করে? যারা যারা সুদকে ক্ষতিকর মনে করে না, এরাও কি সূরাতুল বাকারা 275 নম্বর আয়াতে বিশ্বাসী? বিশ্বাসী না হলেও কি ইমানদার? তাহলে ইমান কাকে বলে? ইমান বলতে কি কোরআন দিন বলো? আবার কোরআন থেকে বলি, জিবরিলের 2 নম্বর প্রশ্নের জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের কতটি মূল কথা বলে দিয়েছিলেন? 6টি। ইমানের মূল কথা 6টি। এর মধ্যে 3 নম্বর কথা, আমি কোরআনের বিধান বিশ্বাস করি। 3 নম্বর কথা, কোরআনের বিধান বিশ্বাস করি। তুমি যদি সুদের কারবারকে উপকারী মনে করো, তাহলে কোরআনের বিধান বিশ্বাস করবে কোথায়? কথাটা সহজে বোঝাবার জন্য আপনাদের একটি উদাহরণ দিচ্ছি, শুনুন। একটা মহিলা যদি বলে আমি আমার স্বামীকে স্বামী বিশ্বাস করি, কিন্তু বর সংসার করে ভিন্ন পুরুষের সাথে, এই স্বামী বিশ্বাসের দাম কত? তাহলে কোন মুসলমান যদি বলে আমি কোরআন বিশ্বাস করি আর কোরআনের বিধানকে ক্ষতিকর মনে করে, তার ইমানের দাম কত? ওই অসতী মহিলার ইমান সতীত্বের দাম যত, তোমার ইমানের দাম তত। একটি উদাহরণ, বর্তমান সমাজের লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান লোভে আমি কোরআন বিশ্বাস করি, কিন্তু কোরআনের বিধান বিশ্বাস করে না। আরেকটি উদাহরণ, সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। এখানে আল্লাহ সরাসরি নবীর বিবিগণকে আর পরোক্ষভাবে সমস্ত মুসলমান নারীদেরকে সম্বোধন করে বলেছেন, হে নবীর বিবিরা আর মুসলমানের নারীরা, তোমরা বসবাসের ঘরে থাকো। মহিলাদেরকে আল্লাহ কোথায় থাকতে বলেছেন? বসবাসের ঘরে থাকো। বলুন তো আপনারা, আমাদের মুসলমান সমাজে এমন পণ্ডিত পাওয়া যাবে কিনা যে পণ্ডিতে বলে পুরুষরা পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে চলাফেরা করতে পারে, মহিলারা বসবাসের ঘরে থাকবে কেন? এরা ইমানের 6টি মূল কথায় বিশ্বাসী না 3 নম্বরে অবিশ্বাসী? তোমরা যারা কোরআনের বিধিবিধানগুলিকে অবিশ্বাস করো, এর বিরুদ্ধে প্রতিবাদ তুলো, তোমরা ইমান বলতে কি কোরআন দিন বলো? এই জন্য সর্বস্তরের মুসলমানের মনে রাখতে হবে, ইমানে মুফাসসালের 6 কথা বিশ্বাস করার নাম ইমান। কোনো কথায় অমান্য হলে, কোনো কথা মৌখিকভাবে অথবা কার্যত অমান্য করলে আর ইমান থাকে না, সে কাফের হয়ে যায়। হ্যাঁ, আপনারা যদি বলেন, একথা বলেন যে আমরা আল্লাহর বিধান এর পক্ষে কোনো যুক্তি আছে কিনা, তর্ক আছে কিনা, দলিল আছে কিনা, প্রমাণ আছে কিনা, এগুলি বুঝি না। আমরা বুঝি আল্লাহ যা বলেছেন ঠিকই বলেছেন। তাহলে আপনাদের ইমান পিওর। আমার অনুসন্ধান মতে আমার সমাজের সাধারণ মুসলমানের ইমান নির্ভেজাল, বড় বড় শিক্ষিত পণ্ডিতদের ইমানে ভেজাল। পার্থক্যটাও বুঝুন। শিক্ষিত পণ্ডিতেরা একদিকে বলে কোরআন বিশ্বাস করি, অপরদিকে বলে মহিলারা ঘরে থাকবে কেন? কোরআন বিশ্বাস করি কথা, এটা একটা ফালতু কথা।
এরা বলে যে কোরআনের কথা যদি যুক্তিসঙ্গত হয়, প্রমাণ সাপেক্ষ হয়, কোরআনের কথা যদি আমার যুক্তি মতে হয় তাহলে মানি, নাইলে মানি না। তুমি মুখেও ইমানদার নও, তুমি নির্বেজাল বেঈমান। আর সাধারণ মুসলমান বলে যুক্তি বুঝি না, তর্ক বুঝি না, দলিল বুঝি না, প্রমাণ বুঝি না, জ্ঞান বুঝি না, বিজ্ঞান বুঝি না, দর্শন বুঝি না, আমরা একটা কথাই বুঝি, আল্লাহ যা বলেছে ঠিকই বলেছে। সম্পূর্ণ নির্বেজাল ইমান। কেমন ইমান? নির্বেজাল ইমান। আমার কথা বুঝে থাকলে আপনারা টের পাবেন কাদের ইমান ঠিক আছে আর কাদের ইমানে ঘুরে ধরেছে। যারা বলে যে আমরা একটা কথাই বুঝি, আল্লাহ যা বলেছেন ঠিকই বলেছেন, আপনাদের অধিকার আছে এই কথা বুঝার যে কেন আল্লাহ নির্দেশ দিলেন মহিলাদের ঘরে থাকতে। যাদের আপত্তি আছে এদের এই কথা বুঝারও অধিকার নাই। তোমার তো ইমান হয় নাই, তুমি কি ঘোরার দিন বুঝবা? যাদের ইমান আছে তাদের বুঝার অধিকার আছে কেন আল্লাহ মহিলাদেরকে ঘরে থাকতে বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে এমন কিছু আলাদা ডিউটি দিয়েছেন যেগুলি দুনিয়ার কোন পুরুষকে দেননি। প্রতি মাসে মাসে মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করার ডিউটি আল্লাহ একচেটিয়াভাবে মহিলাদের দিয়েছেন। প্রতিটি বাচ্চাকে গর্ভে ধারণ করার ডিউটি আল্লাহ একচেটিয়াভাবে মহিলাদেরকে দিয়েছেন। প্রতিটি বাচ্চা প্রসবের কষ্ট সহ্য করার ডিউটি আল্লাহ একচেটিয়াভাবে মহিলাকে দিয়েছেন। প্রতিটি বাচ্চাকে স্তনের দুধ পান করাবার ডিউটি আল্লাহ একচেটিয়াভাবে মহিলাদেরকে দিয়েছেন। বুঝে থাকলে বলুন তো, মাসিক ঋতুস্রাব চলাকালীন সারাদিন অফিসের চেয়ারে বসে থাকা সুবিধা না বসবাসের ঘর সুবিধা? বসবাসের ঘর। সন্তান গর্ভে নিয়ে সড়কে মাটি কাটা সুবিধা না বসবাসের ঘর সুবিধা? বসবাসের ঘর। সন্তান প্রসবের জন্য সংসদ ভবন সুবিধা না বসবাসের ঘর সুবিধা? বসবাসের ঘর। সন্তানকে স্তনের দুধ পান করাবার জন্য গাড়ির ড্রাইভিং সিট সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সুতরাং আল্লাহ মুসলমান নারীদেরকে বসবাসের ঘরে থাকতে বললেন কেন? অযৌক্তিক। এই জন্য মুফাসসিরিনে কেরাম লেখেন আল্লাহর কোন বিধান অযৌক্তিক নয়, কিন্তু আল্লাহর বিধান বুঝার মতো যুক্তি সকল মানুষের মাথায় থাকে না। আমার কথা বুঝে থাকে বলুন তো, যে সমস্ত পণ্ডিতেরা বলে মহিলারা বসবাসের ঘরে থাকবে কেন, এরা ইমানে মুফাসসলের 3 কথায় বিশ্বাসী আছে না। 3 কথায় ইমানে মুফাসসলের 3য় কথায় বিশ্বাসী। তোমার বিশ্বাস নাই। তুমি ইমান বলতে কি বুঝো? ইমান কি কিসের নাম? আগেই বলেছি জিবরিল ফেরেশতার 2য় প্রশ্নের জবাবে আল্লাহ রাসূল ইমানের 6টি মূল কথা বলে দিয়েছেন। এই 6টি মূল কথা একত্রে বিশ্বাস করলেই ইমান হয়, এর কোনো কথা অবিশ্বাস করলেই বেঈমান কাফের হয়। এরপরে আল্লাহ বলেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলমানের নারীরা, তোমাদের স্বাভাবিক অবস্থার বসবাসের স্থান হলো, অবস্থানের স্থান হলো বসবাসের ঘর। কোন প্রয়োজনে যদি বসবাসের ঘর থেকে বের হও, তাহলে প্রাচীন যুগের অসভ্য বর্বর নারীদের মতো বেপরদা হয়ে বের হয়ে। বসবাসের ঘর বন্দিশালা হলে আল্লাহ বের হওয়ার অনুমতি দিতেন না। বসবাসের ঘর নারীদের বন্দিশালা নয়, কর্মস্থল। প্রয়োজনে কর্মস্থলের বাইরে যেতে পারো, কিন্তু বেপরদা হয়ে গেলে তুমি ভদ্র মহিলা নও, তুমি অসভ্য বর্বর। কোন সূরার কত নম্বর আয়াতে বলেছেন আল্লাহ? সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলেছেন, যে মহিলা ঘর থেকে বেপরদা হয়ে বের হয় সেই মহিলাকে আল্লাহ সূরা আহজাবের 33 নম্বর আয়াতে অসভ্য বর্বর বলেছেন। আমরা যদি পথে ঘাটে যে সমস্ত মহিলা বেপরদা চলে এদেরকে যদি ভদ্র মহিলা বলি, তাহলে 33 নম্বর আয়াতে ঈমান রইল না। ঈমান কাকে বলে? জিবরিলের 2 নম্বর প্রশ্নের জবাবে তো রাসূল উম্মতকে ঈমান শিক্ষা দিলেন। ঈমান কাকে বলে?
মুফাসসিরিনে কেরাম লেখেন, যেসব মহিলা ঘর থেকে বেপরদা হয়ে বের হয় এদেরকে আল্লাহ অসভ্য বর্বর বললেন কেন? তার কারণ হলো, যতক্ষণ পর্যন্ত মহিলা বেপরদা হয়ে ঘর থেকে বের হয় না, ততক্ষণ পর্যন্ত কোন বকাকে ইফতিজিংয়ের সুযোগ পায় না। ইফতিজিংয়ের মতো অসভ্যতা সমাজে প্রসার হলো কার কারণে? যে কোনো মহিলার কারণে নয়, বেপরদা মহিলার কারণে। ইফতিজিংয়ের জন্য বেপরদা মহিলারা 1 নম্বর আসামি। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, যতক্ষণ পর্যন্ত মহিলা বেপরদা হয়ে ভিন্ন পুরুষের সামনে যায় না, ততক্ষণ পর্যন্ত কোন পুরুষ নারী দর্শনের সুযোগই হয় না। তাহলে পথে ঘাটে নারীরা ধর্ষিতা হওয়ার মূলে 1 নম্বর আসামি। এই জন্য আল্লাহ বলেছেন, যে মহিলা ঘর থেকে বেপরদা হয়ে বের হয়, এটা অসভ্য বর্বর, অযৌক্তিক। মুফাসসিরিনে কেরাম সূরা আহজাবের 33 নম্বর আয়াতে দেখায় আরো লিখেছেন, মহিলারা কত কাজে ঘর থেকে বের হতে পারে। সমাজের নারী পুরুষ নির্বিশেষে সমস্ত মুসলমানদের জানা থাকা দরকার যে মহিলারা কত কাজে ঘর থেকে বের হতে পারে। ঘরটা তাদের কর্মস্থল, ঘর তাদের কর্মস্থল। বের হবে কেন? বের হবে প্রয়োজনে। কোন কোন প্রয়োজনে? 3 প্রয়োজনে। মুসলমানের নারী 3 প্রয়োজনে ঘর থেকে বের হতে পারে। কত প্রয়োজনে? 3 প্রয়োজন। কর্মস্থল কোথায়? কর্মস্থল ঘর। এখানেই তোমার কর্মস্থল। মাসিক ঋতুস্রাবের সময় তোমার বসবাসের ঘর উপযোগী, সন্তান গর্ভে নিয়ে তোমার বসবাসের ঘর উপযোগী, সন্তান প্রসবের জন্য তোমার বসবাসের ঘর উপযোগী, সন্তান লালন পালনের জন্য তোমার বসবাসের ঘর উপযোগী। এই জন্য আল্লাহ বলেছেন, মহিলাদের কর্মস্থল তাদের বসবাসের ঘর। বের হবে প্রয়োজনে। কত প্রকার প্রয়োজন? 3 প্রকার। একটা প্রয়োজনের নাম ধর্মীয় প্রয়োজন। যে মহিলার উপর হজ ফরজ, সে বসবাসের ঘরে বসে হজ করতে পারবে না। ঘর থেকে বের হয়ে যেখানে গেলে হজ হয় সেখানে যেতে পারে। এটা কোন প্রয়োজন? ধর্মীয় প্রয়োজন। ধর্মীয় প্রয়োজনের আরেকটি উদাহরণ, যে মহিলা বসবাসের ঘরে বসে বসে কোরআন হাদিসের কথা শোনার সুযোগ পায় না, যেখানে গেলে সুযোগ পায় সেখানে যেতে পারে। এটা তার ধর্মীয় প্রয়োজন। এটা তার ধর্মীয় প্রয়োজন। দ্বিতীয় প্রয়োজন হলো তার ব্যক্তিগত প্রয়োজন। ব্যক্তিগতভাবে অসুস্থ হয়ে গেলে বসবাসের ঘরে বসে যদি চিকিৎসার ব্যবস্থা না হয়, যেখানে যে চিকিৎসার ব্যবস্থা হয় সেখানে যেতে পারে। এটা কোন প্রয়োজন? ব্যক্তিগত প্রয়োজন। সম্পদ বেচা কিনা করলে যদি ঘরে বসে রেজিস্ট্রি হয় না, যেখানে গেলে রেজিস্ট্রি হয় সেখানে যেতে পারে। এটা কোন প্রয়োজন? ব্যক্তিগত প্রয়োজন। বলুন তো, এই সমস্ত প্রয়োজন কি নিয়মিতই অবস্থা? আর মাসিক ঋতুস্রাব, সন্তান পালন, সন্তান গর্ভে ধারণ, তাহলে কর্মস্থল কোনটা আর অবস্থা কোনটা? বসবাসের বাইরে যাবে নারী, অবস্থা কোন প্রয়োজন দেখা দিবে। আর নিত্য প্রয়োজনীয় কাজ মহিলাদের বসবাসের ঘরে। এই জন্য আল্লাহ বলেন, তোমাদের কর্মস্থল বসবাসের ঘর। তৃতীয় প্রয়োজন হল আর্থিক সংকট। আর্থিক সংকট বলতে, যে মহিলাকে লালন পালন করার উপযোগী কোনো পুরুষ নাই, যে মহিলার লালিত পালিত হওয়ার মতো কোনো সম্পদ নাই, সেই মহিলাকে বিনা শ্রমে বাধা দিয়ে লালন পালন করা সরকারের দায়িত্ব আছে ইসলামী বিধানে। সরকার যদি সেই দায়িত্ব পালন করে না, তখন মহিলাটা আর্থিক সংকটে পতিত হল। তখন ঘর থেকে বের হয়ে দেখেন, যে বাড়িতে গিয়ে কাজ করলে 1 মুষ্টি ভাত পাবে, যে বাড়িতে গিয়ে কাজ করলে 1টা কাপড় পাবে, যে বাড়িতে গিয়ে কাজ করলে 100 টাকা পাবে, সেখানে যেতে পারে। এটা তার আর্থিক সংকট। এই 3 কাজে আল্লাহ মহিলাদেরকে বসবাসের ঘর থেকে বের হওয়ার অনুমতি দিয়েছেন। কিন্তু আল্লাহ বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলমানের নারীরা,
ধর্মীয় প্রয়োজনেই ঘর থেকে বের হও, অথবা ব্যক্তিগত প্রয়োজনেই ঘর থেকে বের হও, অথবা আর্থিক সংকটেই ঘর থেকে বের হও, বেপর্দা হয়ে অসভ্যের মতো বের হবে না, ভদ্র মহিলার মতো পর্দা করে ঘর থেকে বের হও। এই আয়াতটা বর্তমান সমাজের কজন মুসলমান মানে? তাহলে ইমান কোন জিনিসের নাম? জিবরিল ফেরেশতার 2 নম্বর প্রশ্নের জবাবে রাসূল কোন জিনিসের 6টি মূল কথা বলে দিয়েছিলেন? ইমানের মূল কথা 6টি, এর মধ্যে 3 নম্বর কোরআন মানি। 3 নম্বর কোরআন মানি। যারা বেপর্দা হয়ে ঘর থেকে বের হওয়াকে অপরাধ মনে করে না, আর যারা বসবাসের ঘরকে নিজেদের নারীদের কর্মস্থল মনে করে না, এরা কোরআন কতটুকু মানে? ইমান ইমান বলতে তুমি কি বুঝো? ইমান কাকে বলে? রাসূল তো পরিষ্কার ভাষায় ইমান শিক্ষা দিয়েছেন। জিবরিলের 3 নম্বর প্রশ্নের জবাব। আরেকটি উদাহরণ দেখুন, সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন যুবকের বংশগত পিতা নন, তিনি রাসূল হিসাবে তোমাদের আধ্যাত্মিক পিতা, রূহানী পিতা। সমস্ত নবী রাসূলই যার যার উম্মতের রূহানী পিতা, কিন্তু আর কোন নবী রাসূলকে আল্লাহ খাতামুন নবিয়্যিন উপাধি দেননি। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে একমাত্র আমাদের নবীকে আল্লাহ খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন। আপাতত এইটুকু মনে রাখুন যে সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে কি উপাধি দিয়েছেন? খাতামুন নবিয়্যিন। তিরমিজি শরীফের বর্ণিত এক হাদিসে রাসূল বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার পরে যদি কেউ নবী হওয়ার দাবি করে, রাসূল বলেন সে হবে মিথ্যাবাদী, দাজ্জাল। মুহাম্মদুর রাসূলুল্লাহর আবির্ভাবের পর কিয়ামত পর্যন্ত যেই নবী হওয়ার দাবি করবে, রাসূল বলে গেছেন সেই হবে মিথ্যাবাদী, দাজ্জাল। তাহলে গোলাম আহমদ কাদিয়ানী আমাদের নবীর আবির্ভাবের আগেই নবী হওয়ার দাবি করেছিল না পরে? রাসূল কি বলে গেছেন? সে মিথ্যাবাদী, দাজ্জাল। এই দাজ্জালকে যারা নবী মানে সবগুলি দাজ্জালের চেলা চামুন্ডা। একবার একজন নেতৃস্থানীয় পণ্ডিতকে প্রশ্ন করা হয়েছিল এরকম এক সমাবেশে, জনসমাবেশে, যে কাদিয়ানীদের সম্পর্কে আপনার মতামত কি? তিনি বলেন, কাদিয়ানীরা মুসলমান না কাফের আল্লাহই ভালো জানেন, আমাদের মন্তব্য করা উচিত নয়। পরবর্তীতে আরেক সমাবেশে শ্রোতারা আমাকে প্রশ্ন করে, যিনি বলেন কাদিয়ানীরা মুসলমান না কাফের, এই ব্যাপারে আমাদের মন্তব্য করা উচিত নয়, আল্লাহই ভালো জানেন, এই ব্যাপারে আপনি কি বলেন? আমি বললাম, যে বলে কাদিয়ানী মুসলমান না কাফের আল্লাহই ভালো জানেন, আমাদের মন্তব্য করা উচিত নয়, তার ব্যাপারে আমার মন্তব্য হলো সেও মুসলমান না কাফের আল্লাহই ভালো জানেন। আমি আপনাদের জিজ্ঞাসা করি, পাঠশালার কোন ছাত্র যদি অঙ্ক পরীক্ষা দিতে যায় আর প্রশ্নে যদি আসে 50 যোগ 50 সমান কত, প্রশ্ন 50 যোগ 50 সমান কত, সে উত্তর লেগে আল্লাহই ভালো জানে, আমার মন্তব্য করা উচিত নয়, কত নম্বর পাবে? 1 নম্বর। তেমনিভাবে কাদিয়ানী সম্পর্কে যে বলে মুসলমান না কাফির আল্লাহই ভালো জানে, তোমার ওই ইমান পুরাটি। সব কথাই আল্লাহ জানার জন্য তোমাকে আল্লাহ দুনিয়াতে পাঠাননি। এই ইমানে মুফাসসালের 6 কথা তোমার জানতে হবে। ইমানে মুফাসসালের 6 কথা আল্লাহ জানুক, আমার জানার দরকার নাই। এটার নাম মুসলমান।
ইমানে মুফাসসলের কথা শুধু আল্লাহ জানাবার, আল্লাহ জানার জন্য তোমাকে মুসলমান বানায়নি। ইমানে মুফাসসলের কথা তুমি যদি জানো এবং মানো তবেই তুমি মুসলমান হতে পারো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি খাতামুন নবিয়্যিন, আমার পরে যেই নবী হওয়ার দাবি করবে সে কেন মিথ্যাবাদী দাজ্জাল হবে, কারণ আমি যে খাতামুন নবিয়্যিন এর অর্থ হলো আমি শেষ নবী। তাই যে সূরা আহজাবের 40 নম্বর আয়াতে যে আল্লাহ আমাদের নবীকে খাতামুন নবিয়্যিন বলেছেন, হাদিস শরীফে রাসূল তার অর্থ করে দিয়েছেন শেষ নবী। সুতরাং যারা মুহাম্মদুর রাসূলকে শেষ নবী মানে না, আপনাদের বলতে হবে এরা ইমানে মুফাসসলের কত নম্বর মানে না? 3 নম্বর। কত নম্বর? এরা মুসলমান না কাফের? আল্লাহ ভালো জানে। ইমানে মুফাসসল আল্লাহ ভালো জানার জন্য নয়, তোমাকে জানার জন্য এবং মানার জন্য জিবরিল ফেরেশতাকে রাসূল বলে দিয়েছেন। রাসূল বলেন, হুয়া জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, জিবরিল ফেরেশতা এসেছিলেন, আমাকে প্রশ্ন করবেন আর আমি জবাব দেব, আর এ থেকে আল্লাহ জেনে নেবেন না তোমরা জেনে নেবে। সবচেয়ে ভালো আমার পণ্ডিতি, কেন আল্লাহ ভালো জানে, আমার মন্তব্য করা উচিত নয়। এই পণ্ডিতি সব ক্ষেত্রে কাটেন, এটা পণ্ডিতি না, এটা ইসলামী। যা আল্লাহর বিধান নিয়ে ইসলামী ছাড়া আর কিছু নয়। এবার আমরা মূল কথার দিকে ফিরে যাই। জিবরিল ফেরেশতার প্রথম প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিলেন, মনে আছে? জিবরিল ফেরেশতার দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিলেন। এই এতক্ষণ আকাইদ সম্পর্কে কিছু আলোচনা হল। জিবরিল ফেরেশতার 3 নম্বর প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে তাসফিয়া, ইলমে তাসাউফ শিক্ষা দিলেন। ইলমে ফিকহের মূল কথা 5টি, ইলমে আকাইদের মূল কথা 6টি, ইলমে তাসাউফের মূল কথা 2টি। মনে রাখতে পারবেন? ইলমে ফিকহের মূল কথা 5টি, ইলমে আকাইদের মূল কথা 6টি, ইলমে তাসাউফের মূল কথা 2টি। রাসূল হাদিসের শেষে বলেন, ইউআল্লিমুকুম দীনাকুম, এই 3 প্রকার ইলমের সমষ্টির নাম তোমাদের দ্বীন। 3 প্রকার ইলমের সমষ্টির নাম তোমাদের দ্বীন। দেখুন তো আমার এতক্ষণের লেখালেখি যে আপনাদের দ্বীন সম্পর্কে একটু পরিষ্কার ধারণা হলো কিনা? ইলমে ফিকহের যত বিধিবিধান আছে, ইলমে আকাইদের যত বিধিবিধান আছে, ইলমে তাসাউফের যত বিধিবিধান আছে, সবগুলির সমষ্টি হলো আমাদের দ্বীন। সবগুলির সমষ্টি হলো আমাদের দ্বীন। এবার শুনুন তাফাক্কুহ ফিদ দ্বীন। ইলমে ফিকহের যত বিধান আমার উপর বর্তায়, ইলমে ফিকহের সব বিধান সকলের উপর বর্তায় না। মাসিক ঋতুস্রাবে আক্রান্ত মহিলাদের প্রতি 5 বেলার নামাজ ফরজ আর রমজান মাসে রোজা ফরজের বিধান বর্তায় না। কি বলেন? বর্তায়? বর্তায় না। গরিবের উপর যাকাত দেওয়ার বিধান বর্তায় না। অসামর্থ্যবানের উপর হজের বিধান বর্তায় না। উদাহরণ দিতে থাকলে সময় লম্বা হয়ে যাবে, সংক্ষেপে বুঝে নিন যে ইলমে ফিকহের সবগুলি বিধান সকলের উপর সমানভাবে বর্তায় না। ইলমে ফিকহের যত বিধান আমার উপর বর্তায় সেগুলি যদি আমি পালন করি, ইলমে আকাইদের যত বিধান বিশ্বাস করা জরুরি সেইগুলি যদি আমি বিশ্বাস করি, ইলমে তাসাউফের ও ইলমে তাসাউফের ডেফিনেশনটা আবার কি ছিল? ইলমে ফিকহ ইসলামের ওই সমস্ত বিধানের নাম যেগুলি শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়। ইলমে আকাইদ ইসলামের ওই সমস্ত বিধানের নাম যেগুলি অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয়। ইলমে তাসাউফ ইসলামের ওই সমস্ত বিধিবিধানের নাম যেগুলি বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করার মতো নয়, আর অন্তরে শুধু বিশ্বাস করলে চলে না, অন্তরের দ্বারা পালন করতে হয়। ইসলামের যেসব বিধান অন্তরের দ্বারা পালন করতে হয়, বিশ্বাস না পালন। যদি
বিশ্বাস বলেন তাহলে এটা এলমে তাসাউফ হবে না, এটা এলমে আকাইদ হবে। ইসলামের যে বিধান অন্তরে বিশ্বাস করতে হয় এগুলির নাম আকাইদ, আর ইসলামের যে বিধান অন্তরের দ্বারা বিশ্বাস নয় শুধু অন্তরের দ্বারা পালন করতে হয় এইগুলির নাম এলমে তাসাউফ। যেমন হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, ভালো আমল ভালো নিয়ত ছাড়া সফল বয়ে আনে না। আমি ভালো আমল করবো ভালো নিয়তে, নেক আমল করবো আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। এই উদ্দেশ্যটা কি নাকের দ্বারা হয়, চোখের দ্বারা, চেহারার দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা, না অন্তরের দ্বারা? শুধু বিশ্বাসে চলে না পালন করতে হয়? যে সমস্ত ইসলামের যে সমস্ত বিধান অন্তরের দ্বারা পালন করতে হয় এই সমস্ত বিধিবিধান জানার নাম ইলমে তাসকিয়া, ইলমে তাসাউফ। এই ইলমে ফিকহ, ইলমে আকাইদ, ইলমে তাসাউফ এর যত বিধান আমার উপর বর্তায় আমি যদি সেইগুলি পালন করি তাহলে আমার তাফাক্কুহ ফিদ্দীন হাসিল হলো। আবার বলি, ইলমে ফিকহ, ইলমে আকাইদ, ইলমে তাসাউফ এর সমষ্টির নাম দ্বীন, আর এগুলি বাস্তবায়ন করার নাম তাফাক্কুহ ফিদ্দীন। এগুলি বাস্তবায়ন করার নাম তাফাক্কুহ ফিদ্দীন। এই কথাটা বুঝলে রাসূলের সেই হাদিস বোঝা সহজ হয়ে যায় যে হাদিসে রাসূল বলেছেন মান ইউরিদিল্লাহু বিহি আন ইয়াহদি মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে যার মঙ্গল চান তাকে তাফাক্কুহ ফিদ্দীন দান করেন। আল্লাহ নিজে যার মঙ্গল চান তাকে কি দান করেন? তাফাক্কুহ ফিদ্দীন দান করেন। তাফাক্কুহ ফিদ্দীন কি? ইলমে ফিকহ যে বিধান আমার উপর বর্তায় সেই বিধান যদি আমি পালন করি, ইলমে আকাইদ যেগুলি আমি জানলাম সেইগুলি যদি বিশ্বাস করি, ইলমে তাসাউফের যত বিধান আমার উপর বর্তায় আমি যদি সেগুলি পালন করি তাহলে বুঝতে হবে আল্লাহ আমাকে তাফাক্কুহ ফিদ্দীন দান করেছেন। এইটাই মাদ্রাসা শিক্ষার মূল কথা। তাফাক্কুহ ফিদ্দীন হাসিল করার জন্য আল্লাহ বলেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। ইলমে ফিকহ জানো, ইলমে ফিকহ আমল করো, ইলমে আকাইদ জানো, ইলমে আকাইদ বিশ্বাস করো, ইলমে তাজকিয়া জানো, ইলমে তাজকিয়া আমল করো, তাফাক্কুহ ফিদ্দীন হাসিল হলো তোমার। এখন তুমি হক্কানি আলেম। বুঝুন তো রাসূলের শিক্ষা দেওয়া কত ইলম আমল করলে হক্কানি আলেম হয়। আমাদের সমাজে অনেক সময় আপনারাও স্লোগান দিয়ে থাকেন হক্কানি আলেম জিন্দাবাদ। হক্কানি কি? এই তিন প্রকার ইলম জানার পরে যারা মানে তারা হক্কানি আলেম। তাদের জীবন কর্মজীবনের দায়িত্ব হলো ওয়ালইউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। গোটা জাতিকে সতর্ক করা হক্কানি আলিমগণের দায়িত্ব। ইলমে ফিকহ জানার পরে যারা আমল করে, ইলমে আকাইদ জানার পরে যারা বিশ্বাস করে, ইলমে ফিকহ ইলমে তাসাউফ জানার পরে যারা পালন করে তাদের দায়িত্ব হলো গোটা জাতিকে সতর্ক করা। ইসলাহে কওম, ইনজারে কওম হক্কানি আলিমগণের দায়িত্ব। আলেমগণের দায়িত্ব আর মাদ্রাসার ছাত্রগণের দায়িত্ব এবং সর্বস্তরের মানুষের দায়িত্ব। আলেমগণের দায়িত্ব হলো মানুষকে সতর্ক করা, ছাত্রগণের দায়িত্ব হলো তিন প্রকার ইলম হাসিল করার সাথে সাথে আমল করা, আর সাধারণ মুসলমানের দায়িত্ব হলো এই সমস্ত হক্কানি আলেমগণের অনুসরণে নিজেরা জাহান্নাম থেকে বাঁচার পথে চলা। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।